সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। ঠিক কিনা? সাইদ ভাইয়ের মা, বলেন সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ বলেন। বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যার, উনি গত কয়েকদিন আগে একটি আলোচনার ভিতরে বলেছিলেন যে কোরআন সব জায়গাতে থাকবে, কোরআনের বাধা দেওয়ার মতো আরও কার ক্ষমতা থাকবে না। কারণ আপনারা জানেন গত বছর, তার আগের বছর, কয়েকটি বছর ধরে কিছু জালিমের বাচ্চারা আমাদেরকে ষড়যন্ত্র করেছেন, বহু আলেম ওলামাকে স্টেজে জুতা পিটাও করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি ডক্টর ইউনূস স্যারকে, আমাদের সরকারকে আমি সালাম জানাই, স্যালুট জানাই, তিনি এত সুন্দর একটি কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? উনি বলেছেন যে কোনো রাম বামের কাছে এখন আর কোনো যে আমাদেরকে একটা ডেট নেওয়ার জন্য যে অফিসে যে আমাদেরকে চিঠি লেখা লাগবে, অনুমতি নেওয়া লাগবে, এরকম কোনো ফেরেশতার কাছেও যাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। তো এত বড় এ কোরআনের খোলা মাঠে কোরআনের কথা বলার যেই ব্যক্তি সুযোগ করে দিলেন, আমার বিশ্বাস নিঃসন্দেহে কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা কোরআনের বিরোধিতা করে তারা কখনো কোরআনকে সামনে এগোতে দেয় না, পিছনে এগোতে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারের ভিতরে কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, কোরআনের মায়া, কোরআনের মমতা আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই?